প্রথম পর্বে হাওড়া থেকে জগদলপুর পর্যন্ত নৈসর্গিক ট্রেনের দৃশ্য দেখানোর পর এই পর্বে আপনাদের দেখাবো জগদলপুরের সমস্ত সাইট সিন। এই হচ্ছে টাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের গেট। বর্ষায় জলপ্রপাতগুলো কীরকম ফুলে ফেপে ওঠে এই পর্বে আপনাদের দেখাতে পারবো। ওহো লাগছে। থাকবে তীরথগড় জলপ্রপাত, ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত, আর তার সাথে আরও বেশ কিছু। তাই দেরি না করে চলুন দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 5 সেপ্টেম্বর আর এখন টাইম হচ্ছে 6:45। আমরা উঠে পড়েছি, রেডি হচ্ছি। 8টা নাগাদ গাড়ি চলে আসবে। তারপর আজকে ফুল ডে সাইট সিন রয়েছে, আমরা বেরিয়ে যাব। বাইরেই ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু হবে। আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়ব। আমি অলরেডি চান টান করে রেডি হয়ে নিয়েছি। এবার চাটা দিলে খেয়ে তারপর গাড়ি এলে গাড়িতে উঠব। তো কালকে ঠিক টাইমে আমরা জগদলপুর স্টেশনে চলে এসেছিলাম। 10টায় শিডিউল টাইম ছিল, 10:05 নাগাদ আমরা জগদলপুর স্টেশনে এন্ট্রি করেছি। খুব ভালো ট্রেন রাইড ছিল। সমস্যা যেটা হলো, কোরাপুট থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কিন্তু জগদলপুর স্টেশনে নামার সাথে সাথে বৃষ্টি, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হয়। আমরা কোনো রকমে ওখান থেকে অটো ধরে তারপর হোটেলে চলে এসেছি। তো অটো ভাড়া স্টেশন থেকে হোটেল অশোকা অবধি পার অটো 200 টাকা করে চাইছিল। তো একটু বার্গেনিং করে নেবেন, 180, 150 এরকম আপনারা অটো পেয়ে যাবেন। একটা অটোতে 5 থেকে 6 জন করে ওরা নেয়। পেছনে লাগেজ রাখার সুন্দর জায়গা রয়েছে, কোনো সমস্যা নেই। এসে আপনারা এখানে প্রচুর হোটেল রয়েছে, হোটেল অতিথি থেকে হোটেল অশোকা, আরও অনেক হোটেল রয়েছে। রেটগুলো মোটামুটি কাছাকাছি, একটু দেখে নিতে হবে। আমি কয়েকটা হোটেলের ফোন নাম্বারও আপনাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক নিউ বাস স্ট্যান্ড গুরুদুয়ারার কাছেই এই হোটেলটা, হোটেল অশোকা। হোটেলটা এখন রিনোভেটের কাজ চলছে। রুম মোটামুটি ভালোই, খারাপ নয়। হোটেল থেকে একটু এগিয়ে এসেই অপোজিটেই রয়েছে গুরুদুয়ারা, আর এই হচ্ছে নিউ বাস স্ট্যান্ড। প্রচুর খাবার দোকান রয়েছে, তার সাথে এখানে অটো স্ট্যান্ডও। এখানে একটা রাজস্থানি রেস্টুরেন্ট রয়েছে, তার সাথে এখানে প্রচুর খাওয়ার জায়গা রয়েছে, ম্যাক্সিমামটাই ভেজ। ওষুধের দোকান, সব কিছুই অ্যাভেলেবেল। এই ভেতর থেকে বাসগুলো বেরোচ্ছে। এই হচ্ছে মেন বাস স্ট্যান্ড। চলুন এবার চাটা খেয়ে আর বেরিয়ে পড়বো। 7:30 অলরেডি বাজে। আমরা সবাই রেডি হয়ে নিচে চলে এসেছি। এই আজকে আমাদের দুটো গাড়ি, সবাই গাড়িতে উঠছি আস্তে আস্তে। এই যে এই একটা গাড়ি, একটা 8 সিটার আর একটা 4 সিটার। আমরা 11 জন রয়েছি। এই দুটো গাড়ি দেওয়া হয়েছে আমাদের। প্রথমে আমরা চলে এসেছি আজকে দান্তেশ্বরী মন্দিরে। এই হচ্ছে মন্দিরের গেট। দান্তেশ্বরী মন্দিরের গেটের ভেতর দিয়ে ঢুকে একটু এগিয়ে গেলেই পাবেন বাস্তার দুর্গ। সকালবেলা সেটি বন্ধ ছিল বলে আপনাদের দেখাতে পারলাম না, আপনারা চাইলে সেটি ঘুরে দেখে নিতে পারেন। এখান থেকে আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করলাম। ইডলি, ধোসা, যে যেরকম পেরেছে নিয়েছে। এই ইডলি, আর এখানে ধোসা রেডি হচ্ছে। এখান থেকে খেয়ে নিতে পারবেন। খাওয়া ভালোই, ইডলি ধোসা দুটোই বেশ ভালো। ইডলি খুব নরম, ধোসা মশলাটাও বেশ ভালো। খেয়ে নিতে পারবেন এখান থেকে। আশেপাশেও প্রচুর দোকান রয়েছে। আমরা রয়েছি এখন এই যে ঠিক দন্তেশ্বরী মন্দিরের একদম কাছেই। এখানেই আমাদের গাড়ি দাঁড় করানো রয়েছে। আর এই হচ্ছে দোকান, সাই দোসা প্লাজা। এইখানে চায়ের দোকানও রয়েছে। এখানে আরও অনেকগুলো দোসার দোকান রয়েছে, কিন্তু এটা খুব পপুলার, প্রচুর ভিড় হয় লোকাল লোকেদের। চলুন এবার নেক্সট ডেস্টিনেশনে আবার যাব।
কাঙের ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে বেশ কিছুটা এলাম, এসে এই হচ্ছে মেন গেট। এইখান থেকে কুটুমশার গুহা যাওয়ার রাস্তা, প্রায় 15 কিলোমিটার ভেতরে যেতে হবে। এখান থেকে যেতে গেলে এটা একটা আলাদা সাফারি হয়, এখান থেকে বুক করতে হয় গাড়ি। এখন এই বর্ষাকালটায় বন্ধ থাকে, আবার খুলবে অক্টোবরে খুলবে। এই হচ্ছে কাঙের ভ্যালি ন্যাশনাল পার্কের গেট, পুরোটা ডেন্স ফরেস্ট ভেতরটা। দারুণ একটা জার্নি, শীতকালে কোনো দিন এলে আপনাদের অবশ্যই দেখাবো। আর এই কাঙের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যেই এখান থেকে অপোজিটের যে রাস্তাটা রয়েছে ওইখান থেকে চলে যেতে হবে তিরথগড় ওয়াটারফলসের দিকে। আর বুকিং এখান থেকে হয় কুটুমশাহ গুহা পর্যটক কাউন্টার। 2400 টাকা মতো লাগে এখানে ওই গাড়ি নিতে, গাড়িতে করে আপনাদের ভেতরে 15 কিলোমিটার মতো যেতে হবে। এখান থেকে আরও 6 কিলোমিটার গেলে তারপরে আমরা তিরথগড় জলপ্রপাত দেখতে পাবো। এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। দেখুন এইখানে বেশ সুন্দর গেট করা রয়েছে, আর এখানে লেখা রয়েছে 6.20 কিলোমিটার এখান থেকে তিরথগড় জলপ্রপাত। আর আমরা হোটেল থেকে মোটামুটি 33 কিলোমিটার রাস্তা চলে এসেছি এদিকে, এই কাঙের ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে রাস্তাটা খুব একটা ভালো নয়, রাস্তার কাজ চলছে, লাল মাটি আর রাস্তা খুবই অফরোড টাইপের। বাট ন্যাশনাল পার্ক অসাধারণ বিউটি, ভেতরে বৃষ্টি হালকা হালকা হচ্ছে, তার সাথে মেঘলা ওয়েদার, আর প্রচুর বানর দেখলাম রাস্তায়, প্রচুর ছোট বড় প্রচুর বানর রয়েছে। তিরথগড় ওয়াটারফলসে চলে এসেছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আপনাদের কতটা ভালো করে দেখাতে পারছি জানি না। ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, প্রচুর জল তিরথগড় ওয়াটারফলসে, দেখতেই পাচ্ছেন এটা ওপর থেকে। দেখুন একবার অবস্থাটা দেখুন, পুরো ভিজে চান করে যাচ্ছি, কোনো রকমে ছাতা নিয়ে হেঁটে চলেছি। এই হচ্ছে রাস্তা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে পিছল রাস্তা, আর আওয়াজটা শুনতে পাচ্ছেন তিরথগড়ের, বিউটিফুল লাগছে। নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি, খুব সাবধানে নামতে হচ্ছে, 100 সিঁড়ি তো হবেই, তবে সিঁড়ি খুব একটা নামতে অসুবিধে হবে না। হোয়াট এ অ্যাডভেঞ্চার বৃষ্টির মধ্যে, ও দেখুন একবার, অসাধারণ। আওয়াজটা শুনুন খালি একবার। ইত্যাদি মোটামুটি ভিজে যাচ্ছে, তাও ছাতা ছেড়ে সবাই ছবি তুলছে, দারুণ দারুণ। এখানে ঘেরা রয়েছে, সামনে যেতে মানা রয়েছে, তাও লোকজন বসে রয়েছে, একটু খুব রিস্কি, এরকমটা না করাই বেটার। চলুন আমরা এইখানটা দিয়ে একটুখানি সামনে এগিয়ে যাই। এদিকটা দেখুন, এখানে একটা সুন্দর ব্রিজ করা রয়েছে, ও হো লাগছে, ওপরে পাথরটা দেখছেন ঝুলছে, অসাধারণ। এদিকটা দেখুন, ওইখানে জলটা দেখুন খালি, দিস ইজ পিওর বিউটি। আজকে চিত্রকূটে কি হবে এখান থেকেই বোঝা যাচ্ছে, পিওর বিউটি। ভারতের ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার কাঙের ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত এই তিরথগড় জলপ্রপাত, যার উৎসস্থল কাঙের নদী। জগদলপুর শহর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত এই তিরথগড় জলপ্রপাত পর্যটকদের কাছে একটি দ্রষ্টব্য স্থান। কাঙের নদীটি 300 ফুট উচ্চতা থেকে পাহাড়ের ধাপে ধাপে কাস্কেডের মতো ওপর থেকে নিচে নেমে এসেছে, যার রূপ বর্ষাকালে সত্যি অবর্ণনীয়। বর্ষার জগদলপুর পুরো ছবির মতো হয়ে গেছে, বৃষ্টি থামতে চাইছে না,
বাঁধ ভাঙা বৃষ্টি হচ্ছে বলতে গেলে। কিছুটা এলাম তিরাথগড়ে, তো প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে। তারপর কিছুটা এলাম, তখন রাস্তায় অতটা বৃষ্টি ছিল না, কিন্তু আবার এখন চিত্রধারা ওয়াটারফলসের কাছে চলে এসেছি। চিত্রধারা ওয়াটারফলসের কাছে ঢুকতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন একবার চিত্রধারা ওয়াটারফলস, চিত্রকূট নয় কিন্তু, এখন আমরা রয়েছি চিত্রধারা ওয়াটারফলস। এই হচ্ছে ভিউ, সুন্দর একটা জায়গা। এখান থেকে ধাপে 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 নেমে এসছে জল। এটা একটা অফবিট বলতে গেলে, খুব একটা বেশি ভিড় নেই, সবাই চিত্রকূট তিরাথগড় সবাই দেখতে আসে। চিত্রধারাটা কিন্তু সবাই আসে না খুব একটা। দারুণ জায়গাটা দেখুন, আমি একদম মাঝখানে রয়েছি এখানে। এই হচ্ছে সুন্দর চিত্রধারা। এই যে আবার প্লাস্টিকের বোতল, প্লিজ এগুলো করবেন না, বারবার রিকোয়েস্ট করি, এগুলো প্লিজ করবেন না, এইসব জায়গাগুলোকে নষ্ট করবেন না। এই দেখুন কারা এগুলো করে আমি সত্যি জানি না, কিন্তু এগুলো প্লিজ করবেন না দয়া করে। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আমরা যদি এটা ইনিশিয়েটিভ না নিই, প্রকৃতি কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। বাজে এখনো ছাতা হাতে, দেখতে পাচ্ছেন তো সবাই, বৃষ্টি চলছে, বৃষ্টি কিন্তু থামেনি। আর তার সাথে আমরা চলে এসেছি এখন চিত্রকূট ওয়াটারফলসে, ইন্ডিয়ান নায়াগ্রা। আপনাদের বলেছিলাম দেখাবো। আর বর্ষায় কিভাবে ফুলে ফেপে উঠেছে চিত্রকূট ওয়াটারফলস, জাস্ট একবার দেখে নিন। ইন্দ্রাবতী নদীর ওপর এই জলপ্রপাত, যাকে নায়াগ্রা জলপ্রপাতের সাথে তুলনা করা হয়, ভারতের নায়াগ্রা হিসেবে বিবেচিত। কতটা চওড়া দেখুন জায়গাটা। তিরাথগড় দেখিয়েছি সকালবেলা, কিন্তু চিত্রকূট দিস ইজ দ্য বেস্ট ওয়ান। তিরাথগড় অনেকটা ওপর থেকে পড়ে, হাইটটা অনেক, কিন্তু চিত্রকূটের চওড়াটা অনেকটা। ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলার আরও একটি বিখ্যাত জলপ্রপাত হলো চিত্রকূট জলপ্রপাত, যা জগদলপুর থেকে 38 কিলোমিটার দূরে অবস্থিত। ইন্দ্রাবতী নদীর ওপর এই জলপ্রপাতটির উচ্চতা 95 ফুট আর চওড়াটা 300 মিটার, মানে 980 ফুট। শীতকাল থাকলে এত জল যখন থাকে না, তখন নিচে বোটিং হয়, আপনারা বোটিং করতে পারেন, কিন্তু এখন রেস্ট্রিক্টেড। এখন এই কাঁটাতারের বাইরে ওদিকে যাওয়াও যাবে না। এই দেখুন চিত্রকূট ওয়াটারফলসের কাছেই এইরকম সব লাইট রাখা রয়েছে। অন্ধকার হলে সন্ধ্যে থেকে এই লাইট অ্যান্ড সাউন্ড হয় এগুলো, তখন তো দেখতে আরও অসাধারণ লাগবে। কিন্তু দুঃখের বিষয় আমি তো সেটা দেখাতে পারবো না, আমাদের বেরিয়ে যেতে হবে। এখনও এটার পরে এখনও দুটো ওয়াটারফলস বাকি রয়েছে, মেন্দ্রিকুমার, তাম্রাকুমার। তারপরে বিষ্ণু মন্দির দেখে তারপরে আমরা হোটেলে ব্যাক করব। ফাটাফাটি লাগছে। ওফ, প্লিজ একবার বর্ষাকালে চিত্রকূট আর তিরাথগড়কে দেখে যান জগদলপুর এসে। এটা মানে অসাধারণ ছাড়া আর কিছু বলার নেই। শীতকালে এতটা ভালো লাগবে না, শীতকালে জলের পরিমাণ অনেক কমে যায় আর এই চওড়াটা অনেক ছোট হয়ে যায়। জাস্ট অসাম। প্রকৃতির যে কি খেলা, সত্যি ভাবা যায় না। একবার নিচেটা দেখতে পাচ্ছেন, পুরো ধোঁয়ার মতো। ওহ, কি ফাটাফাটি লাগছে দেখুন। এই সব আমাদের মেম্বাররা আসছেন। রনেনবাবু কেমন লাগছে? রীতাদি কেমন লাগছে? এক্সিলেন্ট, বলবো না, কিচ্ছু বলা চলবে না। কেমন লাগছে? দারুণ লাগছে। আমরা একটা মানে এটা নতুন জায়গায় এসেছি। এটাকে বলে পৃথিবীর সেকেন্ড নায়াগ্রা। নায়াগ্রা আছে কানাডায়, ওটা তো ফার্স্ট, মানে ওটা ভীষণ ভালো। ভারতের নায়াগ্রা বলে। এটা ভারতের নায়াগ্রা বলে আমাদের। এবং ফলসগুলো দেখে মানে অদ্ভুত। জগদ্দলপুরে শুধু ফলসের জন্যই বিখ্যাত, এত বড় বড় ফলস, এত সুন্দর। এটা মানে হ্যাটস অফ, মানে খুব বর্ষাকালে অসাধারণ লাগে। বর্ষাকালে অসাধারণ লাগে। এবং কোথা থেকে যে এত জল আসছে, আর আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই দেখছি, ফটো তুলছি, মস্তি করছি। ঝুমকির দলে এসেছি, ভ্রমণ এই দলে আমরা এসেছি বেড়াতে। সমস্ত কিছু এভরিথিং ইজ গুড, খুব ভালো। ঝুমকির ব্যবহার, অ্যাক্টর ব্যবহার, সবাই খুব ভালো, খুব ভালো। আমার আরো ইচ্ছে রইল পরের ট্রিপে যাওয়ার। থ্যাংক ইউ। ভ্রমণ গ্রুপের সঙ্গে চিত্রকূট দর্শনে এসেছি। এখানকার এটাকে ভারতের নায়াগ্রা বলা হয়। আর গ্রুপের সবাই এত সুন্দর আর এত সুন্দর ব্যবস্থাপনা। সুদীপ্ত বাবু,
ঝুমকি ম্যাডাম খুব সুন্দরভাবে আমাদের ট্যুরটা পরিচালনা করছেন। আর সত্যি করে খুবই ভালো লাগছে, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর ট্রিপ, খুব ভালো। আশা করি ভবিষ্যতে আরও বেশি দেখব। আপনারা যারা জগদলপুরে আসবেন এনাদের সঙ্গে যোগাযোগ করবেন, বা এখানে খুব ভালো সুন্দর জায়গা। এটা ভ্রমণের সঙ্গে আমাদের এই প্রথম যোগাযোগের যাত্রা, এটা একটা শুভ যাত্রা আমি মনে করি, কারণ খুব ভালোভাবে ঘুরছি এবং অসাধারণ সব দৃশ্যাবলী আমরা দেখতে পাচ্ছি। সমস্ত ব্যাপারে ব্যবস্থাপনা, যাতায়াতের বন্দোবস্ত সমস্ত রকম যত্ন করে আমাদের সঙ্গে সহযোগিতা করে ওনারা চলে যাচ্ছেন, এবং আশা করি ভবিষ্যতে ওনাদের সঙ্গে বারবার যেতে পারবো। থ্যাংক ইউ। দিদি, ভালো লাগছে তো ঘুরতে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। চিত্রকূট ওয়াটারফলসের একদম নিচের দিকটায় যাওয়া যায়। আমরা সেরকম জায়গাতেই যাচ্ছি। এই যে এই জায়গা দিয়ে নেমে যেতে হবে। ওই দণ্ডামি যে রিসর্টটা রয়েছে, লাক্সারি রিসর্ট, ছত্তিশগড় গভর্নমেন্টের, ওই রিসর্টের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে নেমে যেতে হবে নিচের দিকে। চলুন যাই, তারপর দেখাচ্ছি। এই যে এই রাস্তাটা দিয়ে নামতে হবে। ওই হচ্ছে ওদিকে দণ্ডামি রিসর্ট, আর ওই পাশ দিয়ে এসে এই নিচের দিকে নামতে হবে। কি লাগছে দেখুন, এখান থেকে পুরো মনে হচ্ছে যেন গিলে খেতে আসছে। রিয়েলি স্পিচলেস। দেখুন শুধু একবার এখানটা, আমরা একদম নিচের দিকে এসছি, একদম জলপ্রপাতের সামনে, একদম জলপ্রপাতের সামনে রয়েছি। এই দেখুন, অসাধারণ ভিউ, পুরো ধোঁয়া হয়ে রয়েছে এখানটা, পাথর। আর এই হচ্ছে জঙ্গল ট্রেল একটা দিয়ে আমরা এলাম, অনেকটা হেঁটে নিচের দিকে আসতে হলো। এই সুদীপ বাবু, আমরা সব এলাম এদিকে। দারুণ লাগছে এখানটা, জলের ঢেউ দেখুন। দণ্ডামি রিসর্ট, লাক্সারি রিসর্ট, ছত্তিশগড় গভর্নমেন্টের। এখানে থাকা খাওয়া করতে পারেন আপনারা এসে। আর আমরা আজকে এই জায়গাটাতে খেলাম, খুব ভালো খাবার। এখানটা বেশ ভালো লাগলো। 200 টাকা করে মাছ ভাত খেলাম, একদম ঘরোয়া খাবার। দাদা খুব ভালো রান্না করে, বেশ ভালো লাগলো খাওয়া দাওয়াটা। আপনারা আসতে পারেন। ধাবাটার নাম হচ্ছে আমচি বাস্তারিয়া ধাবা। আসতে পারেন, একদম দণ্ডামি রিসর্টের অপোজিটেই এই ধাবাটাতে। এখান থেকে খাওয়া দাওয়া করে চিত্রকূট ঘুরতে পারেন। চলে এসেছি নেক্সট পয়েন্ট, তাম্রাঘুমার ওয়াটারফলস। আর এখানেও সব জায়গায় পার্কিং, গাড়িতে কিন্তু 50 টাকা করে, পার গাড়ি 50 টাকা করে পার্কিং থাকবে। ও তিরাতগড়ে বলা হয়নি, তিরাতগড়ে কিন্তু গাড়ির যেটা পার্কিং সেটা তো আলাদা, পার হেড ওখানে 50 টাকা করে টিকিট কেটে কিন্তু ঢুকতে হবে তিরাতগড় ওয়াটারফলসে। বাদ বাকি কোথাও কিন্তু এন্ট্রি ফিস এরকম নেই এখনো পর্যন্ত, কিন্তু গাড়ির কিন্তু পার্কিং সব জায়গাতে লাগলো। তিরাতগড়ে কিন্তু 25 টাকা করে ক্যামেরা চার্জও লাগবে, ভিডিও ক্যামেরার জন্য 200 টাকা ক্যামেরা চার্জও দিতে হবে। ওয়াটারফলসের রাজ্য বলতে গেলে ছত্তিশগড়। জগদলপুর একদম সাজিয়ে দিয়েছে এই ভরা বর্ষায়। পুরো বৃষ্টি মাথায় নিয়ে আমরা সমস্ত ওয়াটারফলসকে উপভোগ করছি সবাই মিলে, খুব মজা করছি। আজকে আমাদের এটা 4 নম্বর ওয়াটারফলস, এখনো একটা বাকি আছে মেন্দ্রিঘুমার, এটা তাম্রাঘুমার। তো দেখুন ভিউটা সামনে থেকে। একটা নদী যেতে যেতে হঠাৎ করে একটা খাতের সৃষ্টি হয়েছে, আর সমস্ত জল গিয়ে সেখানে একত্রে নিচের দিকে পড়ে যাচ্ছে, আর সেটাই হচ্ছে জলপ্রপাত। आया कुछ मछली आया? एक बार बैग बैग दिखाइए, बैग दिखाइए, बैग बैग दिखाइए, बैग बैग मछली दिखाइए ना। ছোলা ছোলা দেখাইয়ে জাস্ট কাঁকড়াও পেয়েছে। এই দেখুন কাঁকড়া পেয়েছে, সব ধরেছে এখান থেকে। খাতটা দেখুন, এখান থেকে জল পুরো নিচে ফোর্সে পড়ছে। এই হচ্ছে এখান থেকে নদী বয়ে আসছে।
আজকে জগদলপুর ভ্রমণের লাস্ট ওয়াটারফলসে আমরা চলে এসেছি। টাইম এখন বিকেল 5টা, আর মেন্দ্রিকুমার জলপ্রপাতে আমরা চলে এসেছি। এই পার্কিং এখানেও সেম, এখানে 40 টাকা পার্কিং চার্জ। এই যে সুন্দর রাস্তা করা রয়েছে, আর এই ফ্ল্যাট ল্যান্ডটা দেখুন, পাথুরে ল্যান্ড, পুরোটা ফ্ল্যাট। এই হচ্ছে চারিদিকটা মেন্দ্রিকুমার জলপ্রপাত। চলুন সামনেটা চলে যাব। এই হচ্ছে মেন্দ্রিকুমার ওয়াটারফলসের ভিউ, অনেকটা 7 সিস্টার ওয়াটারফলসের মতো জায়গাটা মেঘালয়ের, কিন্তু এখানে একটাই ওয়াটারফলস দেখা যাচ্ছে। এখন 5:45, সন্ধে প্রায় হয়। আর আমরা আমাদের আজকের সাইট সিনের লাস্ট স্পটে চলে এসেছি। এটা বিষ্ণু মন্দির। এখানে বিষ্ণু মন্দির বন্ধ রয়েছে, জানি না কেন, বাইরে থেকে আপনাদের দেখাতে হচ্ছে। এরপর আমরা ফেরার পথে কিছু ইভিনিং স্ন্যাক্স খেয়ে হোটেলে ফিরে যাই, রাতে ডিনার করে রেস্ট নিই। পরের দিন সকাল 9:30টায় আমাদের ভিস্তাডোম ট্রেনে করে কোরাপুট যাওয়ার ভিডিও নিয়ে 3য় পর্বে আমি আসছি, আর তার সাথে থাকবে কোরাপুট ভ্রমণের ভিডিও। অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন বং ট্রাভেলার 7।